দোস্ত, কোরআন শরীফের একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছে, বান্দা এমন হতে পারে তোমার পুরা আমি আল্লাহর নাফরমানি তো করছো, তো আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার কোনো একটি কুফরির কারণে, তোমার কোনো একটি নিফাকের কারণে এমন হতে পারে তোমার পুরা জিন্দেগির আমাল, সমস্ত নেক কাজ এক নিমিষেই নিঃশেষ হয়ে যাবে, অথচ তুমি জানতেও পারবে। কোরআন শরীফের আয়াত ছিল তো মোবাইলে সব, কখন যে একটা টিপ পড়ছে, একটা মিনিটে সবটা ডিলিট হয়ে গেছে। কথার কথায় মানে ছিল মোবাইলে, আমার কম্পিউটার তো ছিল ভাইয়া, কিন্তু কোনো এক ফাঁকে ব্যাগ খেয়ালে হয়তো একটা টিপ পড়ে গেছে, তো পুরাটা কি ডিলিট হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন, কোনো একটি অপরাধের কারণে এমন হতে পারে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার অজান্তেই তোমার পুরা জিন্দেগি আমল সবকিছু একসাথে শেষ হয়ে যায়। একসাথে কেউ যদি আল্লাহর দিকে না ঝুঁকে, একটু না আগায়, তো আল্লাহ তাআলা তাকে বদলাবেন কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা চায়, বান্দা তুমি আমার দিকে ঝুঁকো, আমি আল্লাহ তাআলা তোমাকে তার চাইতে আগে বেড়ে হেদায়েত দিয়ে দেব। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব, কোরআনুল কারীমের মধ্যে আছে, যে আল্লাহর দিকে ঝুঁকে আল্লাহ বলেন আমি তাকে এগিয়ে হেদায়েত দিয়ে দেব। ফিরতে হয়, আন্তরিকতা দেখাইতে হয়। হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটব। ওয়ামশি ইলাইয়া উহারউইলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব। তাহলে মানে তুমি আসবা যে গতিতে, আমি আসবো তার চাইতে বেশি দ্রুত গতিতে। এই জন্য আল্লাহ তাআলার দিকে ফিরতে হয়, আল্লাহর দিকে মোতাওয়াজ্জো হইতে হয়। কেউ যদি আন্তরিক হয়, তো কথার দ্বারা, উলামায়ে কেরামের নসিহতের দ্বারা জিন্দেগি বদলায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, আমার যেই বান্দারা আমি আল্লাহর দিকে ঝুঁকে আছে, সেই আল্লাহ ওয়ালাদেরকে তোমরা অনুসরণ করো। সরাসরি কোরআনের আদেশ। কোরআনুল কারীম কখনোই মুমিনকে একা চলতে বলে না। নিজের বুদ্ধি, নিজের ফন্দি, নিজের চিন্তা চেতনায়, নিজস্ব খেয়াল খুশি মতে চলা, এটা মুমিনের সিফাত। একদিন এক ঘন্টা উচিত না। মুমিন কোরআন সুন্নাহর আলোকে আল্লাহওয়ালা উলামা আহলুল্লাহ ওনাদের নেগরানিতে, ওনাদের তত্ত্বাবধানে, দিক নির্দেশনায় জীবন চালানো উচিত। তাহলে ইনশাআল্লাহ দুই জিনিস যে সঙ্গী বানায়, এক হলো কিতাবুল্লাহ, আরেক হলো রিজালুল্লাহ। এক হলো আল্লাহর কিতাবকে সঙ্গী বানাইছে, আর আল্লাহর মনোনীত প্রিয় বান্দাকে সঙ্গী বানাইছে। এই দুই জিনিস, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। রিজাল মানে আল্লাহর মনোনীত বান্দা। তো আল্লাহর প্রিয় বান্দাকে যে সঙ্গী বানিয়েছে, আল্লাহর কিতাবকে যে সঙ্গী বানাইছে, আশা করা যায় নিশ্চিত সে জান্নাতেই পৌঁছে যাবে। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার সর্বযুগে এই দুইটা ব্যবস্থা, একটা কিতাবুল্লাহ আর একটা রিজালুল্লাহ। প্রত্যেক জামানায় মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই দুই জিনিস দিয়েছেন। জমিনের মধ্যে কিতাব দিছেন আল্লাহর পক্ষ থেকে, পূর্বেও দিছেন, আর আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দাও দিছেন। এক জামানা দিছেন নবী রাসূল, নবী রাসূলদের পরে দিছেন উলামায়ে কেরাম। এভাবেই চলবে কিয়ামত। অর্থাৎ জমিনে আমাদের হেদায়েতের জন্য, আল্লাহর পথ পাওয়ার জন্য এই দুইটা মাধ্যম সবসময় থাকবে। আল্লাহর কিতাবও থাকবে, আল্লাহর কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য উলামায়ে কেরাম সর্বযুগেই থাকবে। পৃথিবীর কারো কোনো ষড়যন্ত্রে উলামায়ে কেরাম চিরতরে নিশ্চিহ্ন হবে। সিস্টেমে নাই, কারো সিস্টেম, কারো ষড়যন্ত্র, ইয়াহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ভারত বলেন, লন্ডন বলেন, দিল্লি বলেন, যাই বলেন,
কারো ষড়যন্ত্রেই ওলামায়ে কেরামের কাফেলা নিশ্চিহ্ন হবে না। এটা সিস্টেম নেই। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি কোরআনের কিতাবের উত্তরাধিকার আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে সর্ব সময়ের জন্য ওয়ারিস উত্তরাধিকারী আমি আল্লাহ তাআলাই বাছাই করছি। তো আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় তার বান্দাদের মধ্য থেকে কারা কারা কোরআনের ওয়ারিস হবে এটা আল্লাহ বাছাই করে। আওরাসনা, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ পাক বলেন যে আমি ইসতাফাইনা, আমি বাছাই করি। তাহলে আমি বানাইতেই থাকবো। আজ আমি শহীদ হলে সমস্যা কি? নতুন যে ছোট বাচ্চা দিন শিখতেছে সে বলবে অসুবিধা কি? ইতিপূর্বে যারা শাহাদাত বরণ করছেন অসুবিধা কি? এর পরের ওয়ালারা বলছে বলেন। এই জন্য এটা সবসময় মনে রাখা, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই 23 বছরের ইলম, কোরআন সুন্নাহর ইলম, এটা প্রত্যেক জামানায় উত্তরসূরিরা পূর্বসূরিদের কাছ থেকে গ্রহণ করুন। নবীজিটা ওয়াদা দিয়ে গেছে, প্রত্যেক জামানায় উদুল মানে ন্যায়পরায়ণ উত্তরসূরি, ইনসাফগার উত্তরসূরি, এরা তাদের পূর্বসূরিদের কাছ থেকে আমার এই ইলম 23 বছরের এই আমানত গ্রহণ করবে। আর করে তারা 3টা কাজ করবে সব যুগেই। এই যারা ইলম অর্জন করবে তারা সব যুগেই 3টা কাজ করবে। 1 নাম্বার, সীমা লঙ্ঘন, যারা বাড়াবাড়ি করে দ্বীনের মধ্যে, তাদের যত বিচ্যুতি বিকৃতি দ্বীনের মধ্যে সেটাকে তারা হটিয়ে দেবে, দূর করে দেবে। এবং যত বাতিল, সমস্ত বাতিলের যত দ্বীনের নামে চুরি বিদ্বেষ, যত ভ্রষ্টতা, সেটা তারা দূর করবে। এবং যত অজ্ঞ মূর্খ দ্বীনের নামে ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করবে সেইটাও তারা দূর করে দেবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক যুগের ওলামায়ে কেরামের এটা সিফাত, ওনারা সীমালঙ্ঘনকারী, বাতিল এবং মূর্খ অজ্ঞদের দ্বীনের মধ্যে যেই কোনো রকমের ভ্রষ্টতা, ভ্রান্তি, যেই কোনো রকমের বিদআত, খুরাফাত, ঈমান আকীদা বিদ্বেষী কথা যাই বলুক, যাই প্রকাশ করুক, ওলামায়ে কেরামের এটা জিম্মাদারি যে ওনারা সেটা উম্মতের কাছে প্রকাশ করে দিবে, ধরিয়ে দিবে, এটা স্পষ্ট করে দিবে। এই জন্য কাছের হোক দূরের হোক, পরিচিত হোক অপরিচিত হোক, নিজেদের হোক অন্যদের হোক, এগুলো কোনো কথা না। তো ওলামায়ে কেরামের জিম্মাদারি এটা, যেই কোনো ভ্রান্ত গুমরাহ ব্যক্তির মত পথ উম্মতের কাছে স্পষ্ট করে দাও। এই জন্য যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম কুফর, শিরিক, বিদআত, সামাজিক কুপ্রথা, কুসংস্কার, এগুলোর বিষয়ে আল্লাহর বান্দাদেরকে সচেতন করতেছে এবং করতেই থাকবে। এবং ব্যক্তি বিশেষের ভ্রান্তি এটাও উম্মতের কাছে প্রকাশ করতেছে। আপনারা হয়তো অনেকে শুনছেন যে দাওয়াত ও তাবলীগের মধ্যে এক মহান মেহনত সারা পৃথিবীব্যাপী, তার মধ্যে একজন ইয়াহুদি খ্রিস্টান বেঈমানরা, ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারীরা একজন ভণ্ড ব্যক্তিকে এর মধ্যে প্রবেশ করাইয়া এই দ্বীনি কাজটাকে বিতর্কিত এবং মানুষের কাছে অপ্রিয় করবার জন্য সাদ নামে একজন ভণ্ড, দিল্লিতে তার বাড়ি, বসবাস ভারতে, এই লোকটা সারা পৃথিবীর লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তার অগণিত ভ্রান্তি, গোমরাহি কথাবার্তা জাতির কাছে স্পষ্ট করে দিয়েছে। এবং সে এখন তার কিছু গুন্ডা বাহিনী আছে, সন্ত্রাসী, এই গুন্ডা সন্ত্রাসী দিয়ে ইমানদার মুসলমানদেরকে হত্যা করছে, শহীদ করছে, আহত করতেছে, সারা পৃথিবীর মধ্যে একটা গোলযোগ লাগাইছে। কিন্তু এ কথা স্পষ্ট যে সে ভণ্ড, 100 ভণ্ড, 100।
সাদ নামের এই ব্যক্তি ভণ্ড এবং তার আকীদা কোরআন সুন্নাহ বিদ্বেষী আকীদা। তার কথাবার্তা একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সংখ্যাগরিষ্ঠ লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম গোটা পৃথিবীব্যাপী গোটা দেশব্যাপী একটি ভুল তথ্য ভুল কথার উপরে লাখ লাখ ওলামায়ে কেরাম একমত হইতে পারে না। এটা সিস্টেম নেই। ভুল একজনের হইতে পারে, দুইজনের হইতে পারে, কিন্তু 10 লক্ষের ভুল হয় না। ওলামায়ে কেরাম 5 লক্ষ ওলামায়ে কেরাম ভুল বলে না। এই জন্য এইরকম সর্বযুগেই নিত্য নতুন ফিতনা ইসলামের মধ্যে আসছে, আসবেই, আরো আসবে। এই সাদের পরেও আরো ভণ্ড তৈরি হবে, কিন্তু ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ জমিনে আমি থাকি আর আমার পরবর্তী কেউ থাকুক, প্রত্যেক জামানায় আমাদের পূর্বসূরীরা যেরকম অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের অপমানের বিরুদ্ধে গর্জে উঠছেন, আমরাও করব, বলবো, আমাদের পরবর্তীরাও এটা বলে যাবে। কোনো কালেই এটা থামবে না, কোনো কালেই এটা থামবে। এই জন্য আপনাদের কাছে বললাম, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, আহলুল্লাহদের তত্ত্বাবধানে আপনাদের থাকা চলা এটা নিরাপদ। মনে রাখবেন, দিন যত যাচ্ছে, সময় যত গড়াচ্ছে, তত পৃথিবীতে আধুনিকতা প্রযুক্তির নাম করে মানুষের মধ্যে স্বেচ্ছাচারিতা, নিজস্ব মত বুদ্ধি, নিজস্ব চিন্তা চেতনার উপরে আস্থা, এই মানসিকতা খুব বেড়ে যাচ্ছে, খুব বেড়ে যাচ্ছে। প্রত্যেকেই মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ, আমি স্বাধীন, আমারই তো নিজস্ব কিছু বুদ্ধি বিবেচনা চিন্তা চেতনা আছে। যার কাছে একটা বড় মোবাইল আছে উনি একজন বুদ্ধিজীবী, উনি একজন মুস্তাকিল বুদ্ধিজীবী, উনি একজন সাংবাদিক, উনি একজন পরামর্শদাতা, উনি কমেন্টস করে সারা পৃথিবীর আলেমদেরকে বুদ্ধি দিতেছে, এটা করা উচিত হুজুরদের, ওটা করা। ওনারে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি ঘাসটা কাটছেন, কব না আমি ঘাস কাটছি না, তো আপনি হুজুর ঘাস কাটেন বইয়ে বইয়া, তো একটা কাম হইতো যে না যাক আমি আলহামদুলিল্লাহ হুজুর কিছু ঘাস কাটছি। কথা বুঝছেন কি? অর্থাৎ শুধু কেবল প্রত্যেকেই মুস্তাকিল, নিজস্ব চিন্তা চেতনা, নিজস্ব বুদ্ধি। আমি কালকে এক জায়গায় ইন্টারভিউ নিছি একটা বিষয়ে, নিতে গিয়ে প্রায় 15 জন না 17 জনের ইন্টারভিউ নিলাম। প্রত্যেককেই যেটাই জিজ্ঞাসা করি নিজের থেকে বানাইয়া কয়। আমি বললাম না, পূর্বসূরি কোনো আলেম বলছে, মুফাসসিরিন বলছে, কোরআন কারীমের কোনো নির্ভরযোগ্য তাফসিরের মধ্যে আছে এই কথার ব্যাখ্যা এটা, আপনি এইটা কোন, ওইখান থেকে বলেন। বুঝেন নাই আমার কথা? ওইখান থেকে বলেন, আপনি নিজের থেকে বানায় কোন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। যে ব্যক্তি আল্লাহর কোরআনের ব্যাপারে নিজস্ব মতামত দিয়ে কোনো ব্যাখ্যা করলো, বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি সেটা সঠিকও হয় তবুও সে ভুল বলল। আল্লাহর কসম, এটা হাদিস। সে যদি সঠিকও বলে তবুও কি ভুল। আমি অনেক ভদ্রলোক আছে, অনেক সময় আমারে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে, হুজুর বিষয়টা অবশ্য আমিও জানি, তবে আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে জানতে চাচ্ছি, আপনি কি মনে করেন? আমারে আমি কিছু মনে করি না। আপনার এই ব্যাপারে কি মত? আমার কোনো মত আমার তেমন কিছু জানা নাই, আপনি তো অনেক কিছু জানেন, ওইগুলোর উপরেই চলে। মানে পণ্ডিত, আমিও জানি, আপনি জানেন তো আপনি আমার জিজ্ঞান কি কেন? হ্যাঁ বলেন না কেন? এই জেনারেল শিক্ষিত অনেক মানুষ মনে করে ইসলামী বিষয়টা এটা লাগাম ছাড়া, মানে এটার কোনো মা বাপ নেই। কিন্তু ডাক্তারি সবাই করতে পারবে না, এটা উনি বুঝে। ইঞ্জিনিয়ারিং সবাই করতে পারবে না, কিন্তু ফতোয়া ইসলামী বিষয়ে মতামত সবাই দিতে পারবে, এটা উনি মনে করেন। এটা আপনার এই অধিকার দিল কে? কথা বলেন না। একজন ডাক্তার সাহেব আপনার, উনি লিখে দিলেন আপনি যে চেয়ারে বসে নামাজ পড়বেন, সিল লাগাই দিলেন, আপনি এটা এই অধিকার কার থেকে নিলেন? চেয়ারে বসে নামাজ পড়বেন, এটা ট্যাবলেট? কথা বলেন না, এটা কি ট্যাবলেট? তো আপনি এটা কি শরঈ একটি মাসআলা না? নামাজের মধ্যে দাঁড়ানো কি? তাহলে এই ফরজ ছেড়ে দিবে, এটা আমনের সিদ্ধান্তে।
কথা বলে, ইনসাফের কথা বলে। আর এই আপনি ডাক্তারের সিদ্ধান্তে একজন ইমানদার মুসলমানের ইবাদত, এটা শ্রেষ্ঠতম ইবাদত নামাজ। তো নামাজের দাঁড়ানোটা ডাক্তার সব সিদ্ধান্ত দিলেই ছেড়ে দিবে? তাতে আমাদের অসংখ্য মানুষ দেখেন, আপনি জিজ্ঞাসা করে দেখেন যে আপনি যে চেয়ারে বসে নামাজ পড়েন কার থেকে সিদ্ধান্ত নিছে? ডাক্তারে লিখছে। তো এটা ইনসাফ হইল? তো এই বিষয়টা খেয়াল করে, এরকম অসংখ্য বিষয় আছে। নিজে নিজে আমি দেখলাম চাচা নামাজ পড়ে এক জায়গায় চেয়ারে বসে রুকু দিচ্ছে, আমনে রুকুর মধ্যে হাত একটু আগায় দিছে, এই আমনে সেজদার মধ্যে হাত আর একটু আগায় দিছে, এটাই রুকু সেজদা। ওমা এরম আজগবি রুকু সেজদা তো আমি আমার বাপ দাদার 14 গোষ্ঠীও শুনছে না। এটা কি রুকু সেজদা? এই কদ্দুর হাত আগাইলে বুঝি রুকু, আর একটু আগাই দিলে সেজদা হয়ে গেছে, এটা কি? আমি বললাম চাচা নামাজ শেষ করে বসেছিলাম আমি, চাচা এই রুম যে করলেন রে কি করলেন? কয় হুজুর রুকু সেজদা দিলাম। কই রুকু সেজদা দিছেন? এইটা কোত্থেকে নিলেন? অনেকেই দেহি করে এই জন্য। তো এইটা কথা হইল, বুঝি আমার লগের মুসল্লি আরো 2-3 জন এরকম করে দেখে আমি এটা মাসালা হয়ে গেল। এই রুকু সেজদা বুঝি এটা জিজ্ঞাসা করার দরকার। ওলামায়ে কেরাম থেকে আপনাদের কাছে আমার অনুরোধ, প্রসঙ্গটা আমি একটু লম্বা করলাম, অর্থাৎ বুঝাইতে চাইলাম ওলামায়ে কেরামের দিক নির্দেশনা ব্যতীত নিজে চলতেন। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম আছে, উনি খুব ব্যাপক ওয়াজ করে না, কিন্তু অনেক বড় একজন চিন্তাবিদ, গবেষক, আলেমে দ্বীন, বয়ানও করে কিন্তু ব্যাপক মাহফিল করেন, অনেক লিখে, অনেক বড় লেখক মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া, ঢাকার। আপনি মোবাইলে সার্চ দিলেও ওনার বয়ান বা নসিহত পাইবেন। অনেক সুন্দর কথা বলেন। তো ওনার একটা বই আছে, ইসলামে মধ্যপন্থা ও পরিমিতিবোধ, মানে ইসলামে ভারসাম্যতা, সব কিছুর মধ্যে ভারসাম্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে এই উম্মতের বৈশিষ্ট্য কি? এই উম্মতের বৈশিষ্ট্য হলো উম্মাতান ওয়াসাতান, ভারসাম্যপূর্ণ মধ্যপন্থী উম্মত। আমরা সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স, খুব বাড়াবাড়িও না, খুব ছাড়াছাড়িও না, এর মাঝখানে যেটা, এটাই ইসলাম। তো এই বিষয়ের উপরে উনি একটা লম্বা সুন্দর বয়ান লিখছে যে বইটা। তো ওইখানে উনি একটা কথা লিখতে গিয়ে আফসুস করে বলছে, একটা সুন্দর কথা লিখছে, কথাটা শুনে। উনি লিখছে যে লক্ষ লক্ষ মানুষ নিজের দোকান ব্যবসা, মুসলমান নিজের বাজার ব্যবসা দোকানের ক্ষেত্রে আলেম ওলামাদের কাছে অহরহ যায়, একটা তাবিজ, একটা কিছু যদি লেখা দেয় যে হুজুর একটা কিছু এরকম তাবিজ তুবিজ আছে কিনা যেটা ঝুলাইলে দোকানে, আমনে দোকানে কাস্টমারের মানে একটা সাফাসাফি যাতে পড়ে, বেচা কিনার যাতে একটা তুফান ছুড়ে, বুঝছেন না? এমন কোনো কাগজ আসেনি, তাবিজ আছে কিনা, এমন কোনো সূরা লিখিত কিছু আছে কিনা, এইটা তালাশের জন্য কয় যে হুজুর বলেন যে যে আলেমদের কাছে যায়। আফসোসের বিষয়, নিজের ব্যবসা উপার্জনের বৃদ্ধির জন্য তাবিজের তালাশে গেলেন, কিন্তু নিজের ব্যবসা উপার্জনের পদ্ধতিটা হালাল কিনা এটা জানবার জন্য, মাসআলা জানবার জন্য কয়দিন আলেমে দ্বীনের কাছে গেলেন। এটা কি উচিত ছিল না? বলেন। আমার লগে দেখা করতে হুজুর দোয়া করেন, কোম্পানির থেকে 3 দিনের কক্সবাজার ট্যুরে যাইতেছে। কোম্পানির কি জানি টার্গেট ফিল আপ করছে, টার্গেট ফিল আপ করলে কোম্পানি, আমি বললাম তো বেড়া বেড়ি একসাথে যাইব নি? কহা এতে একসাথেই তো যাবে। আমি তো আর কি দোয়া করতাম, যাইতে তো আছেই। আপনার সময় দোয়ার কি দরকার? আপনি দোয়া দিয়ে আর আলগা কিতা নিবেন? বেড়াও যার, বেডিও যার, নাচও হবে, গানও হবে, ডেকসেটও বাজবে, তো আলগা দোয়া কি করতাম? দোয়া তো করলে আমার ঘনিষ্ঠ লোক, আমি দোয়া করলে তো এতটুকু করতে পারি যেন আপনাকে বাসের মধ্যে আল্লাহর গজব পড়ে, তো নয়তো কি দোয়া করতে হবে? না বলেন না, ইনসাফের। বেড়া বেডি কুমিল্লার থেকে, ঢাকার থেকে নারী পুরুষ, কার মহিলা কার মেয়ে, আহা রাত গভীরে বুঝি এই 10 ঘন্টা ব্যাপী গান বাজাইতে বাজাইতে আপনার কক্সবাজারে যাবে। এখানের এই গুনাহগুলো, এটা শরীয়ত সম্মত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল গিনা রুকিয়াতুজ জিনা, যেখানেই গান সেখানেই জেনা। গানের ওই পিঠে 2 জিনিস আছেই, একটা হলো নেশা আর একটা হলো জেনা। যেখানে নেশা সেখানে ওই 2টা আছে,
যেখানে জিনা সেখানে ওই দুইটা আছে। এই তিনটা একেবারে আপন 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 স্বাস্থ্য দেখতে পাই, বুঝেন নাই? গান, মদ, নেশা এবং এই আরেকটা কি বললাম, জিনা, ব্যভিচার। ব্যভিচার যেখানেই গানের আড্ডা, যেখানেই মেলা, যেখানেই গানের আড্ডা, সেখানেই জিনা ব্যভিচার আছে, সেখানেই মদের আড্ডা আছে, মদের আড্ডা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, গান শোনা গুনাহ, আল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা প্রকাশ্য পাপী, ফাসিক। ওয়াত তালাদ্দুদু বিহা কুফরুন, গান শুনে মজা পাওয়া। কইল কি রে? কইছে তোমার বাপের মাথা, তোমার বাপের মাথা কইছে। কইল কি রে? একটা তাল উঠে গেছে শোল্ডার মধ্যে, বুঝে না? ডোলে, লড়ে, ঠ্যাংলারে, এরকম করে, মানে মজা মারে, স্বাদ মজা। আল্লাহ রাসূল বলছে কুফরি। গান শুনে মজা পাওয়া কি? কুফরি, কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই নালার মুখ দিয়া পানি আসে, যেখান দিয়ে পানির স্রোত খুব বেশি, সেখানের দুই পাশে ঘাস খুব সতেজ তরু তাজা ঘাস হয়, কারণ এখান দিয়ে পানি আসে খুব, এই জন্য এখানকার ঘাস খুব সতেজ হয়। আল্লাহ রাসূল বলেন, প্রবাহিত পানির মুখে যেরকম ঘাস খুব তরু তাজা হয়, তাহলে গানের মুখে নিফাক, মুনাফিকি, গান বাদ্যের জায়গায় মুনাফিকি, কুফরি, আল্লাহর নাফরমানি এরকম তরু তাজা হয়। এজন্য প্রিয় নওজোয়ান, এটা ইনসাফের সাথে ভাবা উচিত বন্ধু, ইনসাফের সাথে ভাবা উচিত। গানের মেলা, গানের আড্ডা, মেলার নামে, গানের নামে, উৎসবের নামে এরকম কোনো কিছুর মধ্যে অংশগ্রহণ করা নিজের ঈমানের জন্য, নিজের আখিরাতের জন্য অনেক বড় ক্ষতিকারক, ক্ষতিকারক। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমার কথার এটাই ছিল প্রথম কথা, যে আমরা যেন উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা, আহলুল্লাহ, তাদের সান্নিধ্যে থাকি। একা না চলা, একা না চলা, একা না চলা। নওজোয়ানদের কাছে বর্তমানে আমার বিশেষ অনুরোধ, প্রিয় ভাই, বিশেষ করে আমি এই নওজোয়ান যারা বর্তমান নতুন জেনারেশনের পরিচয়টা কি, আধুনিক গবেষক যারা, তারাও বলে যে নতুন জেনারেশন তাদের মূল জিন্দিগিটা হলো এই মোবাইল নির্ভর, ডিভাইস নির্ভর। জীবনের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা, নিজের জীবনের সমস্ত প্ল্যান প্রোগ্রাম, পরিকল্পনা, হাসি কান্না, আনন্দ বেদনা, কথাবার্তা সব কিছু সে মোবাইল নির্ভর। এই মোবাইলের মধ্যেই দিন রাত মোবাইল টিপতেছে, এখানেই হাসতেছে, এখানেই কাঁদতেছে, এখানেই নিজের চিন্তা চেতনা প্রকাশ করতেছে, অন্যের চিন্তা চেতনা দেখতেছে, তর্ক করতেছে, যুদ্ধ করতে আছে, তার লগে মারামারি, মানে অর্থাৎ কথার ঝগড়া তুমুল চলতেছে। সব কিছু তার ডানে বামে পৃথিবীতে যে আরো 800 কোটি মানুষ আছে, কারো নিয়ে তার কোনো চিন্তা নাই। 24 ঘন্টা এই মোবাইল নির্ভর, এই মোবাইল নির্ভর। আজকের ছেলে পেলে একাকিত্ব বেশি, আপনি দেখবেন আকসার এই মোবাইল টিফুন না পোলাফাইন অধিকাংশই এত ফালতু যে তার জীবনে ডানে বামে আর কেউ নাই, সে একাই। এই একটা মোবাইল আর ওই একা, আমি আর আমার মোবাইল, খালাস। এই পৃথিবীতে আর কেউ আছে না নাই, মরে না বাঁচে, এটা আমার দেখার দরকার না। আমি আছি, মোবাইল আছে, খালাস। তা তাইলে যদি এটাই হয় জীবন, তো তুমি শুধু মোবাইলটা নিয়ে আফ্রিকার জঙ্গলে চলে যাও, তুমি খুলনা সুন্দরবনে চলে যাও। তোমার যেহেতু এই পৃথিবীর আর কোনো কিছুর দরকার নাই, তাহলে তুমি এটার মধ্যেই পড়ে থাকো। তাই এ কেমন জিন্দিগি বাপ? এর শেষ কোথায়? এটা কোথায় গিয়ে থামবে? প্রিয় নওজোয়ান বলো ভাই, কোথায় গিয়ে থামবে? মোবাইলের এই আসক্তি কোথায় গিয়ে পৌঁছাবে? কোথায় গিয়ে পৌঁছাবে? ফেসবুক, ইউটিউব, আমি তো বললাম এগুলো পৃথিবীতে থাকবে না। ফেসবুক তো আসমান থেকে আসে নাই, ইউটিউব তো আসমান থেকে আসে নাই। আসমান থেকে আসছে এটা, তাহলে এটা থাকবে না। আমার ছোট্টবেলায় আমরা ছোট থেকে দেখছি
ডাক পিয়নের টিকিট আর চিঠি, কই এখন তো এটার চল নাই। টেলিগ্রাফ আমি দেখছি, ছোট কাগজে যে টেলিগ্রাফ আসতো, আপনারা তো দেখছেন। তো এই টেলিগ্রাফ ছিল, কই এখন নাই, কই এখন তো নাই। ফিতাওয়ালা ক্যাসেট, ফিতাওয়ালা যে ক্যাসেট ছিল এগুলো আছে এখন? সিডি, ওই যে চ্যাপটা চ্যাপটা একটু পাতলা চ্যাপটা সিডি ক্যাসেট ছিল না, এগুলো কই এগুলো আছে এখন? এগুলো তো এখন নাই। টেলিফোন টিন টিন আপনার ঘরে ঘরে ছিল আগে, কই এগুলোর প্রচলন তো এখন তেমন কোনো নাই। তাইলে আমি আমার এই হায়াতের মধ্যেই তো আমি দেখলাম টেলিগ্রাফের চল এখন নাই, চিঠি এখন প্রচলন নাই, টেলিফোনের ব্যাপক প্রচলন এখন আর নাই, ফিতাওয়ালা ক্যাসেট নাই, এরপরে সিডিওয়ালা চ্যাপটা এগুলা নাই। তো আমার বয়স কত? 230। তো কত আরো 2 বছর কম, তাহলে 225 ধরেন। আমার বয়স 43 বছর। 43 বছর শেষ হয়েছে, 44 শুরু হয়েছে। 1981 সনের অক্টোবর মাসে আমি জন্মগ্রহণ করছি। 81 সালে আমার জন্ম। তাহলে বলেন আমার 43 বছর, 44 শুরু হয়েছে, তাহলে আমার 44 বছরের জীবনে আপনার তাহলে আগের ছোট্টবেলার একেবারে পিচ্চিকালের 8-10 বছর বাদ দেন, তাহলে মাত্র 30 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি, এতগুলো আধুনিকতা পৃথিবী থেকে কি হয়ে গেছে? নিশ্চিহ্ন হয়ে গেছে। তো আগামী 30 বছর পরে এগুলো থাকবে মনে হয়? তো এই জন্য দোস্ত আমার, কিন্তু আমার বিশেষ যে কথাটা বাবা, কিন্তু এই আধুনিকতা, এই প্রযুক্তি হয়তো থাকবে না, কিন্তু আমার কর্মটা, আমি যে উলঙ্গ ছবি দেখলাম, আমি যে নারী দেখলাম, আমি যে জেনা ব্যভিচারের আড্ডা দেখলাম, আমি যে এই হারাম ছবি দেখছিলাম, এই আমার এই কৃতকর্মটা, এইটা তো কোনোদিন ডিলিট হবে না, আমার থেকে এটা হারাবে না। এটা তো আসমানে, আখেরাতে, হাসরের ময়দানে আমার চোখের সামনে আল্লাহ তাআলা আমার আমলনামার মধ্যে তুলে ধরবেন, দেখাবেন। আমাকে তো আমার এই জিন্দেগি নিয়ে হাসরে দাঁড়াইতে হবে, মোবাইলে না থাকবে না, কিন্তু আমার কর্ম তো আমার থেকে আলাদা হবে না। তখন আমি কি করব বলেন? আজকের এই রাত, আজকের এই দিন, আজকের এই একটা বছর পিছনের আমি কি আমার জীবন থেকে এগুলো আলাদা করে দিতে পারবো? কথা বলেন। তাইলে কিভাবে আলাদা করবেন? এই জীবন থেকে আলাদা করবেন কিভাবে? ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। কোরআন শরীফের স্পষ্ট আয়াত। আল্লাহ বলে, বান্দা, হাসরের দিন তোমাদের প্রত্যেকের সামনে জাহান্নামকে আনা হবে। জাহান্নামকে সরাসরি, এখন যেমন আপনি দেখতেছেন এই যে ডেস্কসেট, আপনি দেখতেছেন এই যে ডেস্কসেট, সরাসরি সচক্ষে আল্লাহর কসম আল্লাহ বলছে 70,000 আগুনের শেকল দিয়ে বেঁধে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবে। আর বান্দা যখন জাহান্নামকে দেখবে, এক নজরে জাহান্নামীকে দেখার পর নাফরমান পাপী বান্দা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তার পুরা জিন্দেগির কথা, দুনিয়ার জীবনের কথাগুলো মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহর কসম আল্লাহ বলে, বান্দা বলো না, সেদিন মনে পড়ে কি লাভ হবে? মনে পড়ে কি লাভ হবে? প্রিয় ভাই, অল্প একটু কথা মোবাইল ছাড়াই শোনো না, মোবাইল এটা নামাই এমনি শোনো, ভালো হবে। নিজের জন্যই শোনো ভাই, নিজের জন্য শোনো। তাইলে ইনসাফের সাথে বলেন, আল্লাহ নিজে বলছে, বান্দা ওয়া আন্না লাহুদ যিকরা। মনে তো পড়বে বান্দা, এই রাত মনে পড়বে, এই দিন মনে পড়বে, এই নারীর আড্ডা, জুয়ার আড্ডা, এই মদের আড্ডা, জিনার আড্ডা, এই অশ্লীল ছবির আড্ডা, এই সুদের টাকা, ঘুষের টাকা, এই ওজনে কম দেওয়া টাকা, হারাম টাকা, টেলিভিশন দেখা রাত দিন, আর স্ত্রীর বেপর্দা, বোনের বেপর্দা, এই নারী পুরুষের অবাধ মেলামেশা, এই নাচ গান, নাটক, সিনেমা, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা। আল্লাহর কসম জাররা জাররা মনে পড়বে, কিন্তু লাভ কি হবে? আল্লাহ বলেন, হাসরের ময়দানে নাফরমান একটি শব্দই বারবার শোনেন, একটি শব্দ বারবার, প্রত্যেক পাপী নাফরমানি, আমি হই আর আপনি হন, প্রত্যেক নাফরমান পাপী হাসরের ময়দানে একটি শব্দ বারবার বলবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি। হায় যদি এখানে আসে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। নাফরমান বলবে, হায় আমার মন্দ কপাল,
আমি যদি দুনিয়া থেকে আজকের আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় আমি যদি নেককারদের সঙ্গী হতাম তাহলে আজকে আমিও তো কামিয়াব হয়ে যেতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমলনামা আমার বাম হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজ মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি ওই অসৎ দুষ্ট লোককে নিজের বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম। সব কোরআনের আয়াত। কিসের আয়াত? ইয়া লাইতানি। আফসোস করতে হবে জওয়ান, বুড়া বাপ, আপনাকেও আফসোস করতে হবে। হারামের প্রতি টাকার জন্য আফসোস করতে হবে, সুদের প্রতি টাকার জন্য আফসোস করতে হবে, ঘুষের প্রতি টাকার জন্য আফসোস করতে হবে, ওজনে কম দেওয়া, ঠকানো, বাটপারি, ব্যবসা, হারাম রোজগার, ধোঁকা, প্রতারণা, মিথ্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, দুর্নীতি, অবৈধ সম্পদ লুণ্ঠন করার প্রতিটার জন্য আফসোস করতে হবে। আফসোস করতে হবে, আফসোস করতে হবে। এই রাতের জন্য আফসোস করতে হবে, এই দিনের জন্য আফসোস করতে হবে। ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ বলে বান্দা নাফরমান মনে রেখো সেদিন হাসরের ময়দানে আমি যেই শাস্তি দেব বান্দা, এমন শাস্তি তোরে আর কেউ দিবে না। আল্লাহর কসম, আল্লাহ কোরআন বলছে বান্দা মনে রেখো তুমি আমার রহমান নাম শুনেছ, তুমি আমার দয়া মায়া রহমান রহিম নাম দেখা ধোকা খাইছ না। তুমি মনে করছো আমি শুধু রহমান, আমি দয়া করছি, আমি তোমার শত নাফরমানির পরেও মিথ্যা, চুরি, বাটপারি। যুবক তোমার এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনদিন ফজরের নামাজ পড়ো না, এরপরও আল্লাহ বলে বান্দা আমি তোমারে খাওয়াইছি দেখা, ঘুম পাড়াইছি, শুইতে দিছি, তোমারে আমি তোমার দুনিয়ার চাহিদা পূরণ করতে দিছি দেখা তুমি মনে করছো আমি এমনই। কিন্তু তুমি কি জানো আমার নাম তো শুধু রহমান না, আমার তো আরো 99টা নাম আছে, আমার তো আরো নাম আছে বান্দা। তুমি জানো না সেগুলো? আমি যে জব্বার, আমি যে কাহার, আমি যে আজিজ, সেগুলো শোনো নাই? আমার বাকি নামগুলোর অর্থ জিগাইলা না? কথা বুঝেন নাই? আমার বাকি নামগুলোর অর্থ জিজ্ঞাসা করলা না বান্দা? তুমি জানো না, শোনো নাই যে আমি আল্লাহ তাআলা প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী? আমি জানাইছিলাম তো, আজিজুন যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি প্রতিশোধ নেব বান্দা। আল্লাহ বলছে কোরআনে প্রতিশোধ নেব, আমার ভাতের প্রতি লোকমার হিসাব নেব, আমার প্রতি ঢোক পানির হিসাব নেব, আমার প্রতিটা চোখের পলকের হিসাব নেব। তুমি কি মনে করছো বান্দা আমি শাদীদুল ইকাব, আমি কঠিন শাস্তিদাতা, আমি সারিউল হিসাব, আমি দ্রুত হিসাব গ্রহণকারী, আমি আজিজ, আমি মহাপরাক্রমশালী, আমি এক বিন্দু ছেড়ে দেব না বান্দা। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আমার প্রতিটা নিয়ামতের ব্যাপারে আমি জিজ্ঞেস করব বান্দা। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহর কসম বান্দা আমি তোমাদের সকলকে জিজ্ঞেস করব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ফেরেশতাদেরকে বলবে আল্লাহ আমার বান্দাদেরকে থামাও, লাইন ধরে দাঁড় করাও হাসরের মাঠে, একজন একজন করে এখন জিজ্ঞেস করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বলে কান, চোখ, দিল সব কিছুকে আমি জিজ্ঞেস করব। আমি কানকে বলবো বল তুই কি কি শুনছিলি, চোখকে বলবো চোখ দে বল তুই কি কি দেখছিলি, আমি দিলকে জিজ্ঞেস করব হাসরের ময়দানে, হে দিল তুই কি কি ভাবছিলি, আমার বান্দা তোকে নিয়ে কি ভেবেছিল। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আল্লাহ বলে তোর কান, তোর চোখ, তোর পুরা দেহের চামড়া, সারা দেহের অঙ্গ
তোর জিন্দিগির আমল আমারে শোনাবে, লজ্জাস্থান বলে দিবে আমারে নিয়ে কি কি করেছে, হাত বলে দিবে আমাকে কি করেছে, কান বলে দিবে, পাও বলে দিবে, পেট বলে দিবে, পিঠ বলে দিবে, চামড়া বলে দিবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ। প্রিয় নওজোয়ান, শুধু ওয়াজের জন্য আসা না। আমি এত লম্বা, আমি 8 ঘন্টা, রাত্র 1টা বাজে সেই নোয়াখালী সোনাপুর, কত দূরে ছিল আমার মাহফিল, কালকে রাত্রে রাতের 1টায় রওনা দিয়া আমি সকাল 8টায় এখানে এসে পড়ছি। তো মাকসাদ শুধু কেবল একটা ওয়াজের মধ্যে ওয়াজ করার জন্য না। প্রিয় ভাই নেসার, এই ভাই বহুত কলিজা ছাড়া মহব্বত করে, এই জন্য আসা। আমার শায়েখ দামাত বারাকাতুহুমের দাওয়া দেই, এই জন্য আসা। দোস্ত আমার, বন্ধু আমার, এই জন্য আমরা শায়েখ দামাত বারাকাতুহুমের সাথে চলি। আমরা যে কয়েকজন আলেম, তার উল্লেখযোগ্য সবাই আসছে আজকে। শায়েখের ছোট ভাই, আপন ভাই মাওলানা মুফতি মারুফ মাগরিবের পরে যে বয়ান করেছে, সে বয়সে অল্প কিন্তু অনেক বড় আল্লাহওয়ালা। অসংখ্য যুবক, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের ইমাম খতিব, শত শত যুবক বর্তমানে তার ছোঁয়ায় কোরআন শিখছে, দিন শিখছে, আল্লাহর দিকে ফিরছে। আলহামদুলিল্লাহ। এক ফিকির করে, ফিকির করে। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করলাম আমরা প্রত্যেকে ফিকির করা উচিত, ফিকির করা উচিত। আমাদের ভাবা উচিত আমি তো শুধুই কেবল, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন। ভাইয়া, আমাদেরকে আল্লাহ তাআলা শুধু দুনিয়া ভোগ করার জন্য বানায় নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা এতটুকু দিয়ে যদি তুমি খুশি হয়ে যাও তো আমার দুপুরবেলা আমরা যখন খানা খাই, তখন আমি বললাম যে এত না, আমরা আর খাবো না রাত্রে। তো নেসার ভাই বলতেছে যে তাইলে হুজুর আমার এত খানা কে খাইবে? মানে কয় যে এখন তো এটা সামান্য আমরা দুপুরের জন্য আয়োজন করছি, রাত্রে তো আমরা মেহমান আলেমদের জন্য, আপনাদের জন্য অনেক খানার আয়োজন করছি। তো আল্লাহ তাআলা যেন বলতেছে, বান্দা তুমি আমার এই সামান্যটুকু দুনিয়া, এটা দিয়েই যদি তুমি তৃপ্ত হয়ে যাও, আমার এত বড় জান্নাত তাহলে কে ভোগ করবে? আমি এত বড় জান্নাত কার জন্য বানাইলাম না? এই সামান্য দুনিয়া তো কিছুই না বান্দা। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহ রাসূল বলেছে, तमाम দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ, একটা মাছির ডানা তো একটা হাতির সমান, তাহলে একটা মাছির ডানা পরিমাণ মূল্য যদি থাকতো, খোদার কসম নবী বলে, তাহলে আল্লাহ তাআলা তো একটা বেঈমান, একটা নাফরমান, একটা পাপী, আল্লাহর অবাধ্য একটা দুশমনকে দুনিয়ায় এক ঢোক পানিও পান করতে দিতেন না। শুধু আল্লাহর কাছে দুনিয়া কিচ্ছু না। এই জন্য তোমরা যারা বেনামাজি, নাফরমান, এই জন্য ভাত খাইতে পারতেছ, এই জন্য তোমরা ঘুমাইতে পারতেছ। আল্লাহর কাছে দুনিয়া কিছু না। এই জন্য এত বাটফারির পরেও, এত মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, নারীর ছবি, বেপর্দা, অসভ্যতার পরেও খাইতে পারতেছ, পানি পান করতে পারতেছ। যদি আল্লাহ দুনিয়াটারে হিসাব করত, কোন রকমের মূল্য দিত, তাহলে খাইতে দিত না, ফেরেশতা একটা লাথি দিয়া কবরে পাঠায় দিত। বেটা একটা লাথি দিত, একটা লাথি। যে বেঈমান, এশার নামাজ না পড়ে তোর আব্বার জমিনই খাইতে বইছ, তোর বাপের জমিনটা, তোর আব্বার জমিনে বসছ বেঈমান, কার জমিনে ভাত খাইতে বইলি? তা তাইলে তারে সেজদা দিলি না কেন? ফেরেশতা যদি একটা লাথি দেয় তখন কি হবে? ফজরের নামাজ না পড়ে যে হাইওয়ান 365 দিনে, খোদার 1 বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না, আমার সাফ কথা, আমি তারে মানুষের বাচ্চা মনে করি না। তুই জানোয়ার না তো বেটা, জানোয়ার কে বেটা? তাইলে তুই পশু না তো পশু কে বেটা? চতুষ্পদ জন্তু তুমি না তো কে চতুষ্পদ জন্তু? কোরআন কাকে বলছে মানুষ রূপী জানোয়ার? তোমারে না তো কারে বলছে? এটা কি সম্ভব মিয়া? 365 দিনের একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লো না। মানুষের বাচ্চা এমন কেমন হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়া
হায় রে বাপ, তুই কোন মার দুধ খাইলি, তুই কোন মার ঘরে জন্ম নিলি, এই জীবন কেমনে বানাইলি, এত বড় মালিককে এমনি ভুলে মানুষ, এমনি বলে। আফসোসের বিষয়, এটা কেমন দুঃখজনক বিষয় বলেন। এই জন্য বললাম বাপ, এটা ইনসাফের সাথে। শায়েখ দামাত বারাকাতুহুল আলিয়া হযরত এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। তা এই জন্য বললাম আমরা এটা ইনসাফের সাথে ভাবা উচিত যে আল্লাহ তাআলার কাছে তো দুনিয়া কিছুই না, এই জন্য আল্লাহ খাইতে দেয়। যদি গুনাহ ধরতো তো দিত খাইতে না। কে দিবে এতদিন? তুমি আমার অফিসে চাকরি করো, 30 দিনের মধ্যে একদিনও তুমি অফিসে আসো নাই, তোমারে বুঝে আমি বেতন দিব? আমি বেকুব? হ্যাঁ, তো আল্লাহ তাআলা তো দুনিয়াটাকে কিছুই মনে করে না। কোরআন শরীফে আছে, বাবা কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা খাও কিছুক্ষণের জন্য, পান করো, মনে রেখো ইন্নাকুম মুজরিমুন। ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে, বান্দা খাও পান করো কিছু সময়ের জন্য, ইন্নাকুম মুজরিমুন, তবে মনে রেখো তুমি কিন্তু পাপী। কোরআন শরীফ। আল্লাহ নাস্তা খাও, অসুবিধা নাই, বান্দাটা তো দুনিয়া, তো খাইতে দেবো আমি, এটা আমার তেমন কিছু নেই। এই সমস্ত ভাত তরকারি আমি পিঠা পরোটা ডাইল ভাজি ফাঙ্গাস তেলাফিয়া দই বেটা, এটি কোনো খানা নি বেটা, খা বেটা, ফার্মের মুরকা কক মুরকা ল, আরো 2 টুকরা ল, অপদার্থ বেটা এগুলা, এই খাইয়েই বুঝি তুই বান্দা ভুলে গেলি। এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি দুনিয়া খাইতে দেব, তবে শুধু মনে রেখো নাস্তা খাইতে বসছো খাও, শুধু মনে রেখো ফজরের নামাজ পড়ো না। এই কথা মনে রেখো, বাকি ফিডা পরে হইব, অন্য নাস্তা খাই না। একটি নির্দিষ্ট দিন আমি রাখছি তোমার ফিরনের লেগে, দেখবা ফিডা কারে। এটা কোরআনে বলছে আল্লাহ, ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। এমন শাস্তি বান্দা তোরে আর কেউ দিবে না, আমি আল্লাহ যে পরিমাণ শাস্তি দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এমন বাধা তোকে আর কেউ বাঁধবে না বেঈমান। হাসরের দিন আমার ফেরেশতা তোকে যে বাধা বাঁধবে। আচ্ছা, তো ডাইরেক্ট আল্লাহ যদি এ কথা বলে তা আশ্রয় দিবে কি? কথাটা বুঝছেন না? যিনি মূল ক্ষমতাধর মালিক তিনি বলতেছে, আমার মতো শাস্তি তোকে কেউ দিবে না, আমার মতো বাধা তোকে কেউ বাঁধবে না, তাইলে তাকে আশ্রয় দিবে কি? এই জন্য দয়া করে ফিকির করেন। আমার কথা শেষ। শায়েখ আসছেন, মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করবেন। আমি শুধু তর্জমা বলি, এই 3টা আয়াত করছি, আমি শুধু তর্জমা শুনাই আপনাদের কাছে। আমার মূল বক্তব্যই কথা শেষ। প্রিয় নওজোয়ান, জীবনের উপরে রহম করেন, হায়াতের উপরে রহম করেন। বয়স্ক বাবা, আপনারা আপনাদের জীবনের উপরে রহম করেন। যে সমস্ত মা বোন পর্দায় আছেন, বোন আমার, মা আমার, আপনি আপনার হায়াতের উপরে রহম করেন। কেন এমন সুন্দর এই সুযোগ নষ্ট করে দিলেন? কেন এমন সুন্দর হায়াত শেষ করে দিলেন? আল্লাহ তাআলা বলেন, এই তর্জমাটুকু শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি আল্লাহ তোমাদেরকে বলছি। তাহলে এখানে আমাদেরকে বলছি কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে আমরা সবাই অন্তর্ভুক্ত তো? হে ঈমানদার, এই কথার মধ্যে আমরা আছি তো? আমাদেরকে আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো 2 অর্থ, গুনাহ ছেড়ে দাও আর হুকুম পালন করো, হুকুম পালন করো। আমার শায়েখ দামাত বারাকাতুহুম বলেন যে তাকওয়া মানেই হলো এই 2 কথা, আমার দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দাবাত লিগাদ। আল্লাহ বলে প্রত্যেকেই আলাদা আলাদাভাবে হিসাব করো, লক্ষ্য করো, নজর করো
আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। এখানেই সময়, কিছু পাঠাইলে এখান থেকেই পাঠাইতে হবে, কবর থেকে না, হাসরের ময়দান থেকে না, এই দুনিয়া থেকে পাঠাইতে হবে আখিরাতের জন্য। এই জন্য আল্লাহ বলছে লক্ষ্য রেখো, হিসাব করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছ, কি পাঠিয়েছ। আজকের দিন আগামীকালকের জন্য কি পাঠাইছ, একটা সপ্তাহ আগামী আখিরাতের জন্য কি পাঠিয়েছ, একটা মাস গেল আখিরাতের জন্য কি পাঠাইছ, একটা 2024 সাল বছর গেল আখিরাতের জন্য কি পাঠাইছ। টানা 1 বছর যে মিথ্যা বলল আপনি কি পাঠাইছেন, টানা 1 বছর ধরে যে সুদ খাইলেন আপনি কি পাঠাইছেন, টানা 1 বছর যার ঘরের প্রতিদিন রঙিন টেলিভিশন চলে আপনি কি পাঠাইছেন, টানা 1 বছর যার স্ত্রী মেয়ে বেপর্দা আপনি কি পাঠাইছেন, বলেন ইনসাফের সাথে বলেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আবারও বলছি বান্দা, কথাটা খামখেয়ালি করে মামুলি মনে করে উড়াইয়া দিও না, বরং ওয়াত্তাকুল্লাহ, আবারও বলছি আমি আল্লাহকে ভয় করো। আবারও বললাম গুনাহ ছেড়ে দাও, আবারও বললাম আমার আমলে নেকে আমার হুকুম পালনে লেগে যাও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলে তোমরা যাই করছো 24 ঘন্টা তোমাদের সমস্ত বিষয়ে আমি পূর্ণ খবর রাখছি কিনা। আল্লাহর আড়াল কখন, কথা বলেন না, আল্লাহর আড়াল হবে কখন, আমাদের কারো পক্ষে সম্ভব তো সম্ভব না। সর্বশেষ কথা হলো আমার শায়েখ এটা বলে সব সময়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ধমক এই এরপরের আয়াতটা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে বান্দা, বান্দা তুমি মুমিন, তোমারে আমি বলতেছি বান্দা, এত লম্বা সময় তুমি আমি আল্লাহকে ভুলে যেও না, গুনাহ আর নাফরমানিতে এই পরিমাণ ডুবে যেও না যে আমাকে একদম ভুলে গেলা। তাহলে কি হবে, ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি সত্যি সত্যি আমি যদি নারাজ হই, সেদিন আমি তোমাকে তোমার আখিরাত, তোমার কবর, তোমার পরকাল, তোমার পরকালীন জিন্দেগি সব ভুলাইয়া দেব, আত্মভোলা করে দেব। তুমি তখন 24 ঘন্টা দুনিয়ায় ডুবে থাকবা। আর উলাইকা হুমুল ফাসিকুন, ফাসিক হিসাবে, চির পাপী হিসাবে, মহা পাপী হিসাবে গণ্য হয়ে জাহান্নামেই তখন তুমি নিক্ষিপ্ত। অতএব তুমি এই পরিমাণ নাফরমানি করো না। এই জন্য বলছি ভাইয়া, আমার ওই কথাটা আমি শক্ত বলছি এই কারণে যে একজন মুসলমান, আরে ভুল আমারও হবে, ভুল আপনারও হবে, গুনাহ হবেই তো। গুনাহ তো হোঁচট খাওয়া, মানে পিছলা খাইয়া পড়ে গেলাম আবার উঠে গেলাম, কিন্তু টানা 1 বছর মিথ্যা, টানা 30 বছর সুদ, প্রতিদিন জুয়া খেলে, প্রতিদিন নারী দেখে, প্রতিদিন উলঙ্গ ছবি দেখে, 365 দিনে ফজরের নামাজ পড়বে না, এটা বুঝি গুনাহ? এটা তো গাদ্দারি, এটা তো সীমা লঙ্ঘন। আল্লাহ বলেন এমন হলে একদিন আমি তোমার আখিরাত ভুলায় দেব। শেষ কথা হলো আল্লাহ বলেন অতএব তখন তোমাকে ফাসিক হিসাবে, প্রথম তো তোমারে বলছিলাম মুমিন, এখন বললাম তুমি ফাসিক, তুমি পাপী, তো সেই পাপী হিসাবে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর শোনো, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, মনে রেখো জাহান্নামী আর জান্নাতি, ইমানদার আর নাফরমান কশ্চিন কালেও বরাবর হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, মনে রেখো যারা জান্নাতি, যারা নেককার, যারা ইমানদার, তারাই কেবল সফল কামিয়াব, কৃতকার্য, সফল। অতএব আখিরাতে যে সফল সেই সফল, কবরে যে সফল সেই সফল, হাসরের ময়দানে যে সফল সেই সফল, জান্নাতের ঘোষণা যে পাবে সেই সফল, আমলনামা ডান হাতে যে পাবে সেই সফল, মিজানের পাল্লায় নেকি ভারী হবে যার সেই সফল। দুনিয়ারই ভাত তরকারি, দুনিয়ারই দালান বিল্ডিং, দুনিয়ারই চাকরি ব্যবসা, দুনিয়ারই ক্ষমতা কর্তৃত্ব পেয়ে সারা পৃথিবীটা পাইলেও কবরে চলে যাইতে হবে। এই জন্য মনে রাখবেন, দুনিয়া জিতলেও মরে যাবেন, দুনিয়া হারলেও মরে যাবেন। অতএব শুধু এখানে সফলতার কিছু নাই। কেন সফল ব্যক্তিও কবরে যাবে গা, ব্যর্থ ব্যক্তিও কবরে যাবে। তো এটা কি সফল? আর সফল হলে এমন যদি আমি জিতছি কাজে আমার আর মরণ নাই, তাইলে না একটা মনটারে বুঝাইতে। এই তো অতএব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের জিন্দেগি দান করেন, তাকওয়ার জীবন দান করেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। কেউ আল্লাহর ওয়াস্তে উঠাউঠি করবেন না। এই সুন্দর করে জমে বসছেন, ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের ধারাবাহিক বয়ান আপনারা শুনতে থাকেন। ইনশাআল্লাহ মাওলানা ইউসুফ বিন ইকবাল বলার পর
শায়দ কিছুক্ষণের মধ্যেই স্টেজে চলে আসবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এই 2 দিন ব্যাপী মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করেন। আমিন। সুবহানাল্লাহ।